जहाँ को भारत जाकत मझी परगना महल नीतुमते जहाँ को होहाबन रेहो अनवा चितर दिसोम परगना बाबा नित्यानंद हेम्ब्रम चितर जुदी बांग ताहेन कान ओंडे दो आलावा बन मा उनको तो मझी परगना महल दो बांग काना मझी परगना महल दो दादाल बाको बाड़ाया मझी परगना महल दो दाड़म बाको बाड़ाया मझी परगना महल दो कोड़ा गिद्रे कुड़ी गिद्रे गहड़ बाको बाड़ाया मझी परगना महल दो लोटदा आको गुरु बाको तेहें जहाँ लेका मझी बाबा को लोटदा आते बोल हाहाना तेना कथा तो नवा कना तेहें सांतार को के नोडे को हिजुब कना आले किंतु नी लहा जखन जहां को जमेनाय लेदा अबो पहाटा को मिद हड़ बाबन बिरु दा मेका तेहें अबो बन हिजुब कान मिद कथा अबो सांतार हड़ गे बर्धमान रे घेराव को दो लाजाव तेना कथा बापे आकोड़ दाड़िया को दो हेजेन दो को गोर ताले निद पे चिका आपे लाजा तो पे सिगजु आपे से गांगनै रे पे दन बुझु আপনাদের জন্য বিধবা বিবাহ আইন প্রচলন করতে হয়েছিল বিদ্যাসাগর মহাশয় করেছিলেন উনি কোথায় শিখেছিলেন আপনারা জানেন উনি শিখেছিলেন সাঁওতাল সমাজ থেকে আজ পর্যন্ত সাঁওতাল সমাজে এটা ভেরি নরমাল বিধবাদেরকে আমরা আজ পর্যন্ত পুড়িয়ে মারিনি আপনারা যারা নিজেদেরকে সভ্য বলে মনে করেন দাবি করেন আপনারা সতী বলে তাদেরকে পুড়িয়ে মেরেছিলেন তারপরেও আপনারা নিজেদেরকে সভ্য বলেন এটা আমাদের কাছে লজ্জা আমরা দেখেছি আমাদের গ্রামগঞ্জের কুকুর বিড়াল শেয়াল তারাও তাদের বাচ্চাকে মারে না আমরা দেখেছি যারা নিজেদেরকে সভ্য বলে দাবি করেন হসপিটালে ডাক্তারকে ঘুষ দিয়ে আপনারা কন্যা সন্তানকে হত্যা করেন আমরা করিনি মণিপুরে কি নির্ঘিন ঘটনাটা ঘটেছে তারপরেও নিজেদেরকে সভ্য মনে করেন নিজের মা বোনদেরকে উলঙ্গ করে রাস্তায় হাঁটালেন কাকে হাঁটাচ্ছেন ভারতীয় আর্মির স্ত্রীকে যে আর্মি অফিসার কাঁদতে কাঁদতে বলছেন আমি হাজার হাজার ভারতীয়কে রক্ষা করেছি আমি কারগিল যুদ্ধে লড়াই করেছি আমি ভারতবর্ষের ভারতীয়দেরকে বাঁচিয়েছি আমি আমার স্ত্রীকে বাঁচাতে পারলাম না স্বাধীন ভারতবর্ষ সেই সভ্যতা আপনার কাছে আমাকে শিখতে হবে আমরা প্রোটেকশন আপনার কাছে চাই না আমরা নিজেদের প্রোটেকশন নিজেদের মতো করে চাই শুধুমাত্র আপনার আইন মেনে চলি বলে আমাদের দুর্বল ভাববেন না ওয়েলকাম ব্যাক টু সন্থালি থট আপনারা জানেন প্রাগৈতিহাসিক যুগ থেকে এই ভারতবর্ষে আমরা যে বসবাস করে আসছি আমাদের নিজস্ব রীতিনীতি আছে আপনারা জানেন এই পঞ্চজনা রীতিনীতি থাকার কারণে আমরা সুসভ্য সমাজের সবচেয়ে বড় অংশীদার অনেকে আমাদেরকে অসভ্য বলেন আমি আপনাদেরকে মনে করিয়ে দিই আপনাদের জন্য বিধবা বিবাহ আইন প্রচলন করতে হয়েছিল বিদ্যাসাগর মহাশয় করেছিলেন উনি কোথায় শিখেছিলেন আপনারা জানেন উনি শিখেছিলেন সাঁওতাল সমাজ থেকে আজ পর্যন্ত সাঁওতাল সমাজে এটা ভেরি নরমাল বিধবাদেরকে আমরা আজ পর্যন্ত পুড়িয়ে মারিনি আপনারা যারা নিজেদেরকে সভ্য বলে মনে করেন দাবি করেন আপনারা সতী বলে তাদেরকে পুড়িয়ে মেরেছিলেন তারপরেও আপনারা নিজেদেরকে সভ্য বলেন এটা আমাদের কাছে লজ্জা আমরা দেখেছি আমাদের গ্রামগঞ্জের কুকুর বিড়াল শেয়াল তারাও তাদের বাচ্চাকে মারে না আমরা দেখেছি যারা নিজেদেরকে সভ্য বলে দাবি করেন হসপিটালে ডাক্তারকে ঘুষ দিয়ে আপনারা কন্যা সন্তানকে হত্যা করেন আমরা করিনি তো সেই জায়গা থেকে আজকে ভারতবর্ষের বুকে আমাদের আইন অনুযায়ী না চলে ভারতবর্ষে একটা অপদার্থ সরকার তিনি অভিন্ন দেওয়ানি বিধি শুরু করছেন তার মতো করে বিয়ে করতে হবে তার মতো করে আমাকে ডিভোর্স করতে হবে আপনি কি জানেন শিখেছেন আপনার সভ্যতার অতীতটা কোথায় আপনি জানেন অস্বীকার করছেন আদিবাসীদের অস্বীকার করছেন এবং যার জন্য আপনি আমাদের ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন আপনি ইচ্ছাকৃতভাবে আমাদের ধর্মকোড দেননি যাতে আদিবাসীরা আপনার ধর্মে ধর্মান্তরিত হয় সেই গুড়ে বালি এই গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে ব্রিটিশকে তাড়ানোর পরিকল্পনা সাঁওতালদের আপনারা ঘুমাচ্ছিলেন আরাম করে ব্রিটিশদের চামচামি করছিলেন আমরা লড়াই করেছিলাম আমাদের বীরবান্টা সিধু কানু লড়াই করেছিলেন আমাদের বাবা তিলকা লড়াই করেছিলেন আপনারা চামচামি করেছিলেন 1885-তে যদি হিউম কংগ্রেস না প্রতিষ্ঠা করতেন তার উদ্দেশ্য কি ছিল পড়ে থাক বাইরে আপনারা স্বাধীন ভারতের কথা ভাবতে পারেন আমরা 1778 সালে এই ইংরেজদের বদ বুদ্ধি আমরা বুঝেছিলাম তারপরেও কি আপনাদের মনে হয় আমরা নির্বোধ আপনি ইউসিসি করতে চাইছেন আজ পর্যন্ত আদিবাসী সমাজের কটা মানুষকে গুন্ডাগার্দি করতে থানায় কেসে দেখেছেন একটা থানায় গিয়ে এফআইআর খাতাগুলো দেখবেন কারা সব নিজের কন্যা সন্তানকে খুন করার পর ধর্মমতে বিয়ে করা পত্নীকে খুন করার পর আপনারা নিজেদেরকে সভ্য মনে করেন বরপণ দিতে না পারা মেয়েটাকে হত্যা করা নিজেকে সভ্য মনে করেন আসুন শিখুন আদিবাসী সাঁওতাল সমাজ কি বলে
এইটাকে ইউসিসির মাধ্যমে আমাদের এই অতীতকে ভুলিয়ে দিতে চাই, সেটা আমরা মেনে নিতে পারছি না, আমরা বিরোধিতার জন্য পথে নেমেছি। দ্বিতীয় কথা হচ্ছে ফরেস্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। অরণ্য আমাদের জন্মগত অধিকার, পাহাড় আমাদের জন্মগত অধিকার। আপনাদের ইতিহাসের অস্তিত্ব যখন ছিল না, ভারতবর্ষের ইতিহাস বলে আমরা তার মালিক, সেই আইন নতুন করে আইন তৈরি করে আপনি দখল করবেন। এই অরণ্য আপনার বাবার নয়, এই অরণ্য আমার বাবার, আমার 14 পুরুষের। এই পাহাড় আমার বাবার, আমার 14 পুরুষের। আপনি আইন করে আমাকে সরাতে পারবেন না। তাহলে রক্ত ঝরবে, হয় আমি মরবো না হয় আপনি মরবেন। অরণ্য আইন আমরা মানছি না, মানবো না। টেক ব্যাক ইউর দিস ল। আপনার এই আইনটাকে আপনি ফেরত নিন। তৃতীয় কথা বলি, আপনারা জানেন মণিপুরে কি নির্ঘিন ঘটনাটা ঘটেছে, তারপরেও নিজেদেরকে সভ্য মনে করেন, নিজের মা বোনেদেরকে উলঙ্গ করে রাস্তায় হাঁটালেন। কাকে হাঁটাচ্ছেন? ভারতীয় আর্মির স্ত্রীকে। যে আর্মি অফিসার কাঁদতে কাঁদতে বলছেন আমি হাজার হাজার ভারতীয়কে রক্ষা করেছি, আমি কার্গিল যুদ্ধে লড়াই করেছি, আমি ভারতবর্ষের ভারতীয়দেরকে বাঁচিয়েছি, আমি আমার স্ত্রীকে বাঁচাতে পারলাম না স্বাধীন ভারতবর্ষ। সেই সভ্যতা আপনার কাছে আমাকে শিখতে হবে। আমরা প্রোটেকশন আপনার কাছে চাই না, আমরা নিজেদের প্রোটেকশন নিজেদের মতো করে চাই। শুধুমাত্র আপনার আইন মেনে চলি বলে আমাদের দুর্বল ভাববেন না। আমাদের আদিবাসীদের রক্ত গরম হলে আপনি টিকাতে পারবেন না। আমরা জীবন দিতে কোনোদিন কুণ্ঠাবোধ করিনি। যখন আমাদের মা জাতির মান সম্মান হানি হয় তখন আমরা যুদ্ধে যেতে প্রস্তুত হই। আমাদের মা বোনেদের শাখা তারা তাদের স্বামীদের হাতে তুলে দেন, এই লড়াই করার জন্য তুমি সুন্দরভাবে জয়লাভ করে ফিরে এসো, তারপর তুমি আমাকে সেই লোহা আমার হাতে পরিয়ে দেবে। আমরা সেই প্রতিজ্ঞাবদ্ধ জীব। আমাদেরকে লড়াই করতে বাধ্য করবেন না, আমাদেরকে লড়াই করতে বাধ্য করবেন না। আমরা মা বোনেদের সম্মান রক্ষা করার জন্য আমরা এটা লড়াইটা যদি করতে হয় তো করব। আজকে উন্নাও থেকে বিভিন্ন রাজ্যে কি করছেন, আদিবাসীরা আদিবাসী হিসাবে থাকতে পারবে না, তাদেরকে একটার পর একটা আপনার খুন করে চলেছেন। এটা চলবে না, এ চলবে না। আপনার অনুযায়ী আপনার মতো করে আমরা ধর্মান্তরিত হব না। আমাদের আদিবাসীদের নিজস্ব ধর্ম আছে, আমরা সেই ধর্ম সমস্ত আদিবাসী ধর্ম নিয়ে আমরা একটা ধর্মে উপস্থিত হতে চাই। আমরা সবাই আলটিমেট আমরা প্রকৃতির পূজারী, আমরা এই বৈশিষ্ট্য হারাতে চাই না। আপনাদের মতো করে পিতৃমতে আমরা বিশ্বাস করি না। আমাদের ধর্মাচরণে যদি কোনো অশিক্ষা থাকে, যদি কোনো বিজ্ঞান না থাকে, যদি কোনো দর্শন না থাকে, যে কোনো দিন যে কোনো মঞ্চে আমাকে আহ্বান করুন, আমি আপনার সাথে তর্ক বিতর্ক করতে রাজি আছি। আমার আদিবাসী ধর্মকে ছোট করতে চাইবেন না। আমার প্রকৃতিতে আমরা উপাসক, আমি গাছকে পূজা করে বলি আপনি অক্সিজেন পান। আপনার ধর্মক্ষেত্রে আপনি অক্সিজেন নাও পেতে পারেন, মরে যাবেন। আমার ধর্মক্ষেত্রে আমি উদ্ভিদকে পূজা করি, আমার উদ্ভিদ আমাকে বাঁচিয়ে রাখবে। আপনি থাকবেন তো? অথবা আমাকে ধর্ম দর্শন শেখাতে আসবেন না। আমার পূর্বপুরুষরা যা শিখিয়ে দিয়ে গেছেন এর ঊর্ধ্বে আপনারা কোনোদিন উঠতে পারবেন না। আমাদেরকে ছোট করার চেষ্টা করবেন না। নেক্সট বলি, আমরা বলেছি দেওচা এবং পাতামির মানুষগুলো প্রত্যেক দিন মরছে, মানসিকভাবে তাদের মৃত্যু ঘটছে, তারা যন্ত্রণায় দগ্ধ হচ্ছে। আমাদের পরিণতিটা কি? আমরা বাঁচবো না মরবো? আমরা চাইছি তাদেরকে সেখান থেকে মুক্তি দেওয়া হোক, তাদের সাথে আলোচনা করা হোক, তাদের সাথে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হোক আমাদের স্ট্যান্ড পয়েন্ট কি আছে। এরপর আমরা যেটা রেখেছি, সাঁওতালি মিডিয়াম এডুকেশন পশ্চিমবঙ্গে চলে, সেখানে আমরা চেয়েছি এসএসসির পরিবর্তে স্পেশাল ড্রাইভ চালু করা হোক। এসএসসিতে যে সমস্ত টিচাররা আমরা পেয়েছি অনেকে তারা সাঁওতালিতে পড়তে পারেন না, লিখতে পারেন না এবং বলতে পারেন না। আমরা স্পেশাল ড্রাইভ বলেছি, এটা আগামী দিনে পূর্ণভাবে পূরণ না হয় এই নেতৃত্বরা তাদের কর্মীদেরকে নিয়ে আসবেন। সেদিন যদি কলকাতা অবরুদ্ধ হয়ে যায় বা কোনো মহানগর দিল্লি অবরুদ্ধ হয়ে যায়, আমাদের জন্য যেন দোষ দেবেন। আমরা চাহিদার জন্য বারবার ধরে আপনাদের কাছে অনুরোধ করেছি, দিল্লি সরকারকে অনুরোধ করেছি ইউসিসি বাতিল করুন, ফরেস্ট রাইট অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বাতিল করুন। যদি না শোনেন আমাদেরকে আমাদের মতো করে আমরা আন্দোলন করব। আর একটা কথা বলি, আপনারা যে সুন্দরভাবে এখানে এসেছেন, আজকে প্রশাসনিক স্তর থেকে একটা খুব সুন্দর বার্তা আছে। আপনারা জগপারগানা বাবা বলছিলেন, হ্যাঁ এটাই আমাদের পরিচয়, এটা নতুন কিছু না। আদিবাসীরা কোথাও অশান্তি করে না। আমরা 12 ঘন্টা 24 ঘন্টা রেল অবরোধ করেছি, রেল ডিপার্টমেন্ট কেস করার মতো জায়গা পায়নি। আমাদেরকে ডেকে বলেছেন আমাদেরকে সরকারকে জবাব দিতে হয়। আপনারা বলুন কি কেসটা দেবে?
তো আমাদের আদিবাসী মানুষরা এরকম শান্তশিষ্ট, দয়া করে আমাদেরকে অশান্ত করবেন। যদি অশান্ত করেন তখন আমাদের আর জীবনের প্রতি কোনো দয়া মায়া থাকে, এটা আমাদের ত্রুটি, আমাদের পূর্বপুরুষরা এটাই শিখিয়ে গেছেন। তো সেই জায়গা থেকে আমি এটুকু অনুরোধ করব, আমার জীবনের সাথে অনেক কিছু ঘটে গেছে, আমি এখানে আর দ্বিতীয়বার তার পুনরাবৃত্তি করতে চাই না। তবে এইটুকু বলি, সেই ঘটনাগুলো কিন্তু আমাকে অনেক বড় মানুষ করে তোলে। আমি আর নিজেকে ভয় পাই না, আমার আর হারাবার মতো কিছু নেই, আমার ভয়েরও কিছু নেই। আমার এখানে মা বাবা ভাই বোনরা যদি 500-600 কিলোমিটার এসে 24 ঘন্টা 48 ঘন্টা না খেয়ে যদি থাকতে পারেন, আমিও পারবো। এবং আমার জাতির জন্য আমার যা যা করতে হবে আমি করব, আমি প্রতিশ্রুতি করব। আমাকে নিত্যানন্দ হেমব্রম, আমার দিশম পারগানা বাবা আমাকে যে দর্শন শিখিয়ে দিয়ে গেছেন, হাজার প্রতিরোধের সত্ত্বেও সেই দর্শন থেকে আমাকে কেউ এক চুল নড়াতে পারবেন না। আমি তার দর্শনে বিশ্বাস, আমি বিশ্বাস করি এখানে যারা এসেছেন সেই সমস্ত আমার মাঝি বাবারা, আমার মাঝি আয়োরা, টোটাল आदिवासी आयो बाबा को नौका के जुमित कर तहन तब दाराय कान दिन रे परसी जितकर महा हिजुक काना 22 डिसेम्बर যদি হয় এই সিট নৌকা ঠিকঠাক তাহেন তামন খান, তাহলে চলো বোন 22 ডিসেম্বর ঝাড়গ্রাম রে মানাওয়ানে আছে। तो बिसी तो बइले ने गिले जुमिते ताहेन तबन पे जहां को भारत जाकत मझी परगना महल नितुनते जहां को होहाबन रे हो अनवा चितर दिसम परगना बाबा नित्यानंद हेमब्रम चितर जदि बांग ताहेन कान ओंडे को आलो तबन मा उनको तो मझी परगना महल को बांग काना मझी परगना महल तो दादाल बाको बडाया मझी परगना महल तो दाड़म बाको बडाया मझी परगना महल तो कोड़ा गिदरे कुड़ी गिदरे गहड़ बाको बडाया मझी परगना महल तो लोटदा आक गुरु बाको तेही जाने का मझी बाबा को लोटदा आते बोल हाहालाते ना कथा तो नवा कना तेही सांतार को के नोडे को हिजुक कना आले किंतु नी लहा जखन जहाय को जमेनाय लेदा अबो पहाटा को मिन हड़ बाबन बिरु दा मेका तेही ना बाबन हिजुक कान मिट कथा अबो सांतार हड़ गे बर्धमान रे घेराव को दो लाजावते ना कथा बापे आकोड़ दाड़े को बाबू हेजेन दो को गोर ताले निदो पे चिके आपे लाजा तो पे सिगजु आपे से गांगने रे पे दन बुझु ताहले जहां पे कमी केदा भूल कदा पा तो नौका आलो पे भूल तबो ना दिसम परगना बाबा पे ना हटो का भारत जाकत मझी परगना महल उनका कथा तो बाय लिया मोने लिया मझी बाबा को कथा लिया अब शरीर लिया अब साड़े से लिया अब जाहिर तने लिया और मुचे रे नी कथा लिया तीन नोडे आयो बाबा को बया मिसी को कटी कटी बाबू मैता को पटुओ बाबू मैता को मेना पेया अब चेट मेना बिनती बाखड़ रे उटी उटी बड़ाय पे जान में पृथ्वी रिना सरेस मनमी मने और मने होय तमा जे सरी सरी के इndo बंगा हपन को नहीं और एटा जत को पालन बंगा हपन को ओनाते नी लिया अब चेतान रे आपनार चेतान प्रति रहे तबन पे मानका ना दिन रे आरोबन रपड़ा आरोबन गालमारावा नित दिसम पनानिक बाबा नोडे रड़ तबनाय ओना कतिते नि खाटो माछा रपड़ होयentinya रड़ होयentinya ओना ता पेटन को निकन खोजक कना ना दिन आरो नोंका दाव बन नामा नोंका बन रपड़ा मानी बड़ा लगा सालाम को जहार बोंगा बुरु को नि नेहरोआ जहां लका मेरे जंगा पे सेटर कांतिया उनका के बोंगा बुरु को दाड़े थुम दाड़े आतंकते मेरे जंगा आतोड़ा तब मोर चला तबना नोआ आस नोइन दोयदा मा देंगा को कुनको सालाम को के आपे जंगा जोटे पराय निले जहार।